আসসালামু আলাইকুম। আজকে আমরা মোটর কন্ট্রোলিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ সার্কিট সম্পর্কে জানব। সেটা হচ্ছে জগ প্লাস স্টার্ট কনসেপ্ট। তো এখানে আমরা যেটা ইউজ করেছি, স্টার্ট সুইচের এনও পয়েন্ট, স্টপ সুইচের এনসি পয়েন্ট এবং জগ সুইচের এনসি প্লাস এনও পয়েন্ট, এবং রিলে বা ম্যাগনেটিক কন্ট্যাক্ট যদি ইউজ করে থাকি সেখানে হচ্ছে এনও পয়েন্ট আমরা ইউজ করব। তো জগ সার্কিটটা কেন দরকার হয়? ইন্ডাস্ট্রিতে আমাদের অনেক সময় কোনো একটা মেশিন বা মোটরকে চালু করতে গেলে এরকম হতে পারে যে স্টার্ট করে হোল্ডিং করে আমার মোটরটা চলছে, এবং আমি চাচ্ছি যে না, কিছুক্ষণের জন্য আমরা প্রেস করে, মানে একটা নির্দিষ্ট গতি, যেটা ইনভার্টারের মাধ্যমে আমরা করতে পারি, কোনো একটা রিলেকে ধরিয়ে যে নির্দিষ্ট পরিমাণ একটা গতিতে চলবে, স্লোভাবে চলবে, আর স্টার্টটা তো একটা গতিতে চলতেছে। তো এটার জন্য আমার দুইটা সার্কিট আমি বেছে নিছি, এবং আমার কাছে এক নাম্বারটা পারফেক্ট মনে হয়। কেন দেখেন, এখানে স্টপ সুইচ ব্যবহার করা হয়েছে এনসি কন্ট্যাক্টের মাধ্যমে, এটা আমরা আগেও আলোচনা করেছি। আর স্টপকে এনও দ্বারা কানেক্ট করা হয়েছে। যখন এটা প্রেস করব তখন এই যে কে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা যেটা কে আছে সেটার মাধ্যমে এনও পয়েন্ট থেকে হোল্ডিং হয়ে মোটরটা বা কন্ট্যাক্টটা চলতে থাকবে। আবার যখন এটাকে প্রেস করব তখন দেখেন এখানে আমরা একটা জগ সুইচ ব্যবহার করা হয়েছে। জগ সুইচের অবশ্যই দুইটা প্রান্ত থাকতে হবে, একটা এনও এনও পার্ট এবং হচ্ছে একটা এনসি পার্ট এবং হচ্ছে একটা এনও পার্ট। তো যখন আমরা জগ সুইচটাকে প্রেস করব তখন কিন্তু এনসি থেকে হোল্ডিং থেকে দেখেন সরাসরি এনসি হয়ে কিন্তু চলে গেছে। যখন প্রেস করব তখন এনসি থেকে ছুটে কন্ট্যাক্টটা আমার এখান থেকে পাবে, তখন কিন্তু এই লাইনটা ক্রস হয়ে যাবে, অর্থাৎ হোল্ডিংটা ক্রস হয়ে যাবে, এবং এখান থেকে এনওটা এনসি হয়ে এখান থেকে লাইনটা পেতে থাকবে। তো এখানে আরেকটা সার্কিট দেখেন এঁকেছি, সেটা হচ্ছে অফ পুশ, তারপর হচ্ছে এই যে স্টার্ট স্টার্ট প্রেস করার সাথে সাথে এটা হোল্ডিং হয়ে কিন্তু চলতেছে। আবার যখন আমাকে জগ ইউজ করতে হবে তখন কিন্তু এটা স্টপ করে নিতে হবে, এটা একটা সময় নষ্ট হচ্ছে। তো যাই হোক, এটা যেভাবে কাজ করতেছে, হোল্ডিং হলো, মোটর চলতেছে, আবার এটাকে স্টপ করে আবার হচ্ছে এটাকে প্রেস করলে এখান থেকে লাইনটা চলে যাবে এই যে কয়েল বা ইসের রিলের যে কয়েলে আর কি। তো আমার কাছে এই উপরের সার্কিটটা বেস্ট মনে হয়, কারণ এটাতে আমার সময় অপচয় হচ্ছে না, জাস্ট প্রেস করলেই এনসি থেকে হোল্ডিংটা কেটে গিয়ে এনোতে পরিণত, এই এই এনোটাকে এনসিতে পরিণত করবে এবং লাইনটা এখান থেকে সরবরাহ করবে। এরপরও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে মেসেজ করলে আমি খুব তাড়াতাড়ি সেটার সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।